দর্শক, এখানে যে এই মতিন ব্রাদার্স লেখাটি দেখছেন, এটি হচ্ছে তুলি দিয়ে হাতে একটি লেখা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই লেখাটি আমার নিজেরই লেখা। আজ থেকে প্রায় 20-25 বছর আগে এই সাইনবোর্ডটি আমার লেখা। যার একজন প্রত্যক্ষদর্শী রয়েছে আমাদের এই বাজারের অত্যন্ত একটি পুরনো এবং সবচেয়ে পুরনো মিষ্টির দোকান, ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। যে কালাচাঁদ কাকায় আমাদের মুরব্বী ছিল, তিনি পরলোক গমন করেছেন, তার ছেলে আছেন এখন উত্তম। তো উত্তম, এই যে সাইনবোর্ডটা আমি লিখছিলাম, এটা আপনার মনে আছে? জি। এটা কত বছর হতে পারে? 25 বছরের ওভার হবে। 25 বছর ওভার হবে। তো এই সাইনবোর্ডটা লিখছিলাম তখন, মানে ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশে আসেনি, তখন হাতেই লিখতেছিল। আর ওই সময়টায় সাইনবোর্ড ব্যানার লেখায় বাকেরগঞ্জ থেকে না, একেবারে দপদপিয়ার এপার থেকে লেবুখালী পর্যন্ত যে আমার একটা সুনাম ছিল, এস এম পলাশের সাইনবোর্ড লেখা, বা পলাশ আর্ট নামে, সেটা মনে হয় কর্নারে ছোট্ট করে লেখা আছে, এই কর্নারে আছে হয়তো। অনেকটা মুছে গেছে। এই যে দেখুন, ইংরেজিতে লেখা আছে PALASS, ইংরেজিতে, মানে অনেকটা মুছেই গেছে। তো এই এরকমের দুটো শাটার বক্স লেখা ছিল। এটাকে বলা হয় বক্স টাইপের লেখা। তো এই লেখাটার বয়স 25 বছর হয়ে গেছে। 25 বছরে বাজারে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এ দুটো কিন্তু রয়ে গেছে। এখন তার ছেলে, বড় ছেলে মতিন দেয়, সে আছে, এবং তার ছোট ভাই হাবিব ভাই আছে, যাদের সাথে আসলে এই বাজারে আমাদের সেই শৈশব কৈশোরের অনেক স্মৃতি রয়ে গেছে। একটা সময় রাত্রে আমরা পাহারা দিতাম দল বেঁধে এই বাজারে চোর ডাকাত রক্ষা করার জন্য, কারণ আমাদের বাজারে, এই বাজারে আদি বাসিন্দা বলতে যারা, এই যে কালাচাঁদ কাকার মিষ্টির দোকান, আমার বাবা, আমার চাচা, আমার দাদা, এরকম আরও কয়েকটি দোকান ছিল। এই যে তুহিন শিকদারের বাবার একটি দোকান ছিল, এরকম এই প্যাদা স্টোর আছে এই পাশে, এই দোকানগুলো মিলিয়ে এরকম আরও কয়েকটি পুরনো রয়েছে। এখন তো সাথে সাথে দোকান অনেক কিছু। তো যাই হোক, এই সাইনবোর্ডটি দেখে আমার সেই স্মৃতি মনে পড়ে গেল, যে সেই সময়টা কেমন ছিল। সেই সময়টা খুবই মধুর ছিল, কারণ রং তুলি দিয়ে সুন্দর করে এই অক্ষর লেখা, বর্তমান সময় কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তি দিয়ে লেখা হয়, সেটা এই হাতে লিখতাম। সেটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি ছিল, মানুষ অন্যরকম একটা সম্মান করতো, ভালোবাসতো। এবং ভাবলে অবাক হবেন যে আজ থেকে 25 বছর আগে এই দুটো শাটার বক্স লিখতে তখন কিন্তু 1000 থেকে 1200 টাকা লাগতো, যা এখন বর্তমান বাজারে হিসাব করতে গেলে প্রায় 15 থেকে 20 হাজার টাকা। তো সেই সময় যে এইটা ছিল, এটা আসলে একটা অনেকটা কি বলে, সময়ের যে পার্থক্যের মধ্যে যে একটা পরিবর্তন ঘটছে, তারই একটা প্রমাণ।